This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাগল মেরে হাওয়া হয়ে গিয়েছে। পুরুলিয়ার রাইকা পাহাড় ছেড়ে কোনোদিনই কোথাও যাচ্ছেন না জিনাত। এই জিনাতকে নিয়ে আতঙ্কও যাচ্ছে না। 3 দিন পার হয়ে গিয়েছে, এখনো পাহাড়ের 3 কিলোমিটারের মধ্যেই ঘোরাফেরা বাঘিনী জিনাতের। আমার সহকর্মী তপন রয়েছে, তপনের সঙ্গে কথা বলবো। তপন, এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে কিছুক্ষণ আগেও যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল, নেট দিয়ে জাল দিয়ে ঘিরে ধরার একটা পরিকল্পনা হয়েছে যাতে কিছুটা হলেও আতঙ্ক কমানো যায়। আর কি কি পদক্ষেপ বন দপ্তরের তরফ থেকে? দেখো, আছে তার যে শবরতলা তার আগেই তপন তোমার অবস্থান, তুমি যেখান থেকে কথা বলছো যদি একটু সরে অন্য কোথাও যাওয়া যায়, তার কারণ খুব ভালো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, স্পষ্ট শুনতে পাচ্ছি না। একটু যদি স্থান পরিবর্তন করা যায়। হ্যাঁ, বেটার শোনা যাচ্ছে। হ্যাঁ, বেটার। তপন বলো। এই যে রায়তা পাহাড়ের পাশেই যে ভালালি পাহাড়, যে পাহাড়ে বর্তমানে অবস্থান করছে বলে গ্রামবাসীদের দাবি, সেই গ্রামের পাশেই একটি বন দপ্তরের ক্যাম্প করা হয়েছে। পাশাপাশি যে সবরপাড়া এলাকায় ঘিরে ফেলা হয়েছে, সেখানেও বেশ কয়েকজন বনকর্মীকে দেখা গেছে। পাশাপাশি এলাকার যে কয়েকটি পাহাড়ি গ্রাম রয়েছে, সেই গ্রামেও সবর নেট দিয়ে ঘিরে দেওয়ার জন্য ব্যবস্থা রাখা হচ্ছে। তোমায় বলি, যদিও এই যে সবর পরিবার যেখানে গতকাল রাত্রে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল, সেই পরিবারগুলির কিন্তু আতঙ্ক কিছুতেই কাটেনি। তাদের বক্তব্য যে অবিলম্বে এই যে বাঘিনী, তাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হোক বা তাকে খাঁচাবন্দি করা হোক। তার কারণ তারা বাড়ি থেকে বেরোতে পারছে না, তারা পাহাড়ে যেতে পারছে না, তাদের কাঠ জঙ্গলে যাওয়া বন্ধ হয়ে গেছে, তাদের রান্না বন্ধ হয়ে যাচ্ছে। ফলত তাদের দাবি যে অবিলম্বে এই যে বাঘিনী, তাকে সরিয়ে নিয়ে যাওয়া হোক। অন্যদিকে যে গ্রামে যারা আদিবাসী যারা পরিবার রয়েছে, তাদের রুটি হচ্ছে ছাগল চড়ান, ছাগল ব্যবসা করা। ছাগল নিয়ে তারা জঙ্গলে যায়। তারা আজকে বাড়িতে ছাগল রেখে দিয়েছে। ফলত আতঙ্কে তারা বলছে যে না, এখন আমরা জঙ্গলে ছাগল পাঠাবো না। তার কারণ ক্রমশ কি মনে হচ্ছে জানেন তো, মানে এই জিনাতের কেসে বলছি, পকড়না মুশকিলই নেই নামুমকিন, মানে অসম্ভব। মানে ডনের কথা বলছি না, কিন্তু এই সিচুয়েশনে জিনাত যেভাবে ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছে, ট্র্যাক করেও তার অবস্থান বোঝা গেলেও তাকে বাগে আনা যাচ্ছে না। ডনকে যেমন 11 দেশের পুলিশ খোঁজে, তেমনই জিনাতকে খুঁজছে 3 রাজ্যের বনকর্মীরা। কিন্তু খোঁজাই সার, জিনাত এখনো পর্যন্ত ধরা দেয়নি, বাঘিনী এখনো বন্দী হয়নি। জগদীশ্বর এই জগৎ সংসার ব্যাঘ্র জাতির সুখের জন্য সৃষ্টি করিয়াছেন, সন্দেহ নাই। সেই জন্য ব্যাঘ্রের উপাদেয় ভোজ্য পশুকে পলায়নের বা আত্মরক্ষার ক্ষমতা পর্যন্ত দেন নাই। বাস্তবিক মনুষ্যজাতি যেরূপ অরক্ষিত, নখ দন্ত শৃঙ্গাদি বর্জিত, গমনে মন্থর এবং কোমল প্রকৃতি, তাহা দেখিয়া বিস্মিত হইতে হয় যে কি জন্য ঈশ্বর ইহাদিগকে সৃষ্টি করিয়াছেন। ব্যাঘ্র জাতির সেবা ভিন্ন ইহাদিগের জীবনের আর কোনো উদ্দেশ্য দেখা যায় না। বাঘেরা মানুষ নয়, লিখতে পড়তে পারে না। সত্যি কি পারে না, নাকি ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল পড়েছে জিনাত? জিনাত নামটা শুনেছেন তো? ওড়িশার শিমলিপাল জঙ্গল থেকে পালানো বাঘিনী মানুষকে তো প্রায় সেবাদাস বানিয়ে ফেলেছে জিনাত। ঘাপটি মেরে আছে ছাড়া পাহাড়ে। ছাড়া পাহাড় কোথায় জানেন তো? ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সীমানা ঘেঁষা ছাড়া পাহাড়। পাশে রাইকা পাহাড় থেকে কি ছাড়াতেই বাঘিনী? 15ই ডিসেম্বর শিমলিপাল থেকে হাঁটা লাগায় জিনাত। কখনো ঝাড়খণ্ড, কখনো ঝাড়গ্রাম হয়ে জিনাত এখন নাকি পুরুলিয়ায়। রেডিও কলার টাইগ্রেস, তাকে শিমলিপাল বা উড়িষ্যা বন দপ্তর তাকে কন্ট্রোল করতে পারলো না। সে ছিটকে শিমলিপাল থেকে বেরিয়ে গেল। রেডিও কলার থাকা সত্ত্বেও তাকে ট্র্যাক করতে পারলো না। কেন পারলো না? যেই জায়গাটায় বাঘ এই মুহূর্তে অবস্থান করছে, এই জায়গাটা এতটাই ভালো একটা হ্যাবিটেট যে সেখানে সেই বাঘিনী তার পর্যাপ্ত খাবার পাচ্ছে, জল পাচ্ছে, তার পর্যাপ্ত তার প্রয়োজনীয় যে জঙ্গল, সেই জঙ্গল সে পাচ্ছে। আর এই কারণেই সে ট্র্যাপকে যে পড়ছে না। সেই পুরুলিয়ার ঝাড়া পাহাড়ে দুটো আধ খাওয়া ছাগল মিলেছে। বনকর্মীদের অনুমান সেগুলো জিনাতই এঁটো করে রেখে গেছে। একটা ছাগল ছানাকে বাগে পেয়েও খেতে পারেনি জিনাত।
ছোট্ট ছাগলছানা বাঘের মুখ থেকে কি করে পালিয়েছে? তাহলে কি জিনাত কোনো কারণে ক্লান্ত, অবসন্ন, নাকি টই টই করে ঘোরায় জিনাত ক্রমশ দুর্বল? বাঘে পেয়েও একটাও শিকার কেন শেষ করলো না বাঘিনী? প্রশ্নগুলো বনকর্মীদের ভাবাচ্ছে। আর ঝাড়া পাহাড়ের আশেপাশে যারা থাকেন তারা উসখুস করছেন, কারণ খোঁচা খাওয়া বাঘ এমনিতেই ভয়ঙ্কর, জিনাত তো আবার বাঘিনী। বাঘটাকে দেখতে পাইনি, কিন্তু এখন ছাগল খেয়েছে, আমরা জানতে পেরেছি যে বাঘে খেয়েছে ছাগল। তো যায়নি, বন থেকে কাউকে যেতে দিচ্ছে না আমাদের। সবাই বলছে যে বাঘ আসছে বলে কেউ ভয়ে যায়। রাতে আমরা বাইরেতে পাচ্ছি না ঘরের লাই, আর জঙ্গল দিকে তো যাওয়া যাচ্ছেই না। একসময় জঙ্গলমহলের মানুষ বাঘের সঙ্গে ঘর করতেন। চৈতন্য চরিতামৃততে সে কথার উল্লেখ আছে। আজও কার্তিক মাসের বাদনা পরবে বাঘুতের পুজো হয় জঙ্গলমহলের গাঁয়ে ঘরে। বাঘুতকে জানেন তো? বাঘেদের দেবতা। সুন্দরবনে যিনি দক্ষিণ রায়, জঙ্গলমহলে তিনি বাঘুত ঠাকুর। সেই বাঘুত ঠাকুরের চেলা শিমলিপাল থেকে হেঁটে আসা বাঘিনী জিনাতি এখন জঙ্গলমহলের ডন। যাকে ধরা মুশকিল নাকি অসম্ভব সেই তর্ক চলছে। হাজার হোক, ডোরা কাটা বাঘ বলে কথা, ব্যাপারই আলাদা। তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা।